হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা কিভাবে ইন্ডিয়ান ব্যাংক অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকের ডিপোজিট ফর্ম বা টাকা জমা দেওয়ার যে ফর্মটি আছে আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে সাহায্য ছাড়া আপনারা খুব সহজে নিজেরা এই ফর্মটি ফিল করতে পারেন। এই ভিডিওটি জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমেই দেখুন বন্ধুরা, ফর্ম ডিপোজিট বা টাকা জমা দেওয়ার যে ফর্মটি আছে সেটিতে আপনার ব্যাংকে নিলে ঠিক এমন একটি ফর্ম আপনাদের সামনে দেওয়া হবে। তার দুটি পার্ট, এই একটি পার্ট, এখানে একটি অংশ দেখুন, এই পার্ট বরাবর একটি অংশ এবং পরবর্তীতে আরেকটি পার্ট রয়েছে। দুটি আলাদা পার্ট আছে যেটি ডিপোজিট করার সময় একটি পার্ট কেটে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় আর একটি পার্ট ব্যাংকে জমা নিয়ে নেওয়া হয়। প্রথমে যে পার্টটি দেওয়া আছে দেখুন, ছোট যে পার্টটি রয়েছে, ছোট পার্টটিকে আপনাদেরকে ফিল করতে হলে, ছোট যে পার্টটি আছে দেখুন, ছোট পার্টটিকে আপনাদেরকে ফিল করতে হলে প্রথমেই দেওয়া আছে যে ব্রাঞ্চ, অর্থাৎ আপনাদের যে ব্রাঞ্চ, সে ব্রাঞ্চ লিখতে হবে। আমি উদাহরণস্বরূপ এখানে ব্রাঞ্চের নাম লিখতে হবে। প্রথমে ব্রাঞ্চের নাম লেখা হয়ে গেলে পরবর্তীতে ডেট, যেদিনকে আপনারা টাকাটি জমা দেবেন সেই দিনের ডেট আপনাদেরকে প্রথমে লিখতে হবে। ডেটটি লেখার পর প্রথমে ডেট, মান্থ, ইয়ার, এই যে লেখার পরবর্তীতে আপনাদের যে ব্যাংকটিতে আপনারা টাকা রাখবেন, অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টে টাকা রাখবেন সেই অ্যাকাউন্টের টাইপ, অর্থাৎ কোন ধরনের অ্যাকাউন্ট সেটিতে আপনাদেরকে ফিল করতে হবে। প্রথমে দেওয়া আছে দেখুন, এই যে এখানে দেওয়া আছে, এখানে এসবি, আমার অ্যাকাউন্টের টাইপ হলো এসবি অ্যাকাউন্ট, এখানে সিএ, ওডি, সিসি, এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে। প্রথমে এসবি থাকলে এসবিতে রাইট মারতে হবে এবং আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে, অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পরপর আপনাদেরকে ফিল করতে হবে। তার পরবর্তীতে এখানে নেম দেওয়া আছে দেখুন, এই নেমের এই জায়গাটি আপনাদের যে যার নামে ব্যাংকের বই তার নামটা এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে। লেখার পরবর্তীতে আপনার কত টাকা অ্যামাউন্ট রাখতে চাচ্ছেন সেই অ্যামাউন্টের এখানে দিতে হবে। এখানে ধরুন এখানে আপনারা 1000 টাকা রাখতে চাচ্ছেন, সেখানে কত পয়সা, এই যে 1000 টাকা এখানে সংখ্যায় লেখার পরবর্তীতে ঠিক তার নিচে লিখতে হবে রুপিস ইন ওয়ার্ড, অর্থাৎ আপনাদের সংখ্যায় লিখতে হবে, সেই সংখ্যাটিতে ওয়ার্ডে লিখতে হবে। প্রথমে তার পরবর্তীতে ওয়ার্ড লিখতে হবে, লাস্টে অনলিটা জুড়ে দেবেন। পরবর্তীতে এখানে যে নামটি দেওয়া আছে, এই যে নামটি লেখার পরবর্তীতে এখানে আপনারা মন করলে তার পরবর্তীতে ব্রাঞ্চের টাকাটি 1000, টোটাল কত, টোটাল 1000 দেওয়ার পরবর্তীতে এখানে এই পর্যন্তই করতে হবে। এই সইটা পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে পার্টটি রয়েছে সেই দ্বিতীয় পার্টটিতে আপনাদেরকে ফিল করতে হবে। প্রথম পার্টটি হয়ে গেল, তার পরবর্তী দ্বিতীয় যে পার্টটি রয়েছে সেই দ্বিতীয় পার্টটি দেখুন বন্ধুরা, দ্বিতীয় পার্টটি রয়েছে ঠিক একইভাবে। এখানে প্যান নাম্বার থাকলে দেবে, না হলে না দিলেও চলবে, এখানে না দেওয়ার দরকার নেই, কারণ অ্যাকাউন্ট রিসিভ করতে গেলে অ্যামাউন্ট প্যান নাম্বার এখানে থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। পরবর্তীতে 1000, অর্থাৎ আপনার যে 1000 অ্যামাউন্টটি হয়েছে সে 1000 অ্যামাউন্ট কত সংখ্যক বা কত সংখ্যকের নোট সেখানে দিলে, যদি 200 টাকার নোট হয় 200 টাকা, 100 টাকা বা এখানে 5 টাকা পর্যন্ত, এখানে বিভিন্ন সংখ্যক এখানে দেওয়া আছে। যদি 5 কিংবা 2000 টাকার নোট হয় কিংবা 500 টাকার নোট হয় সেখানে তার পরবর্তীতে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে দেখুন, দেওয়ার পরবর্তীতে রয়েছে এখানে, আমার ক্ষেত্রে ছিল এখানে 200 টাকার নোট হলে কটি 200 টাকার নোটে 1000, 5টি 200 টাকার নোট ছিল সেখানে 1000 টাকা। আর এখানে আর বাদবাকিতে কোনো সংখ্যা ছিল না, এখানে আপনারা চাইলে ক্রস চিহ্নটা দিতে পারেন। দেওয়ার পরবর্তীতে এখানে টোটাল যে অ্যামাউন্টটি আছে অ্যামাউন্টটি ফিল করে দিতে হবে। টোটাল অ্যামাউন্টটি ফিল করে দেওয়ার পরবর্তীতে এই যে এখানে দেওয়ার পরবর্তী তার পাশে যে রয়েছে এখানে ঠিক একইভাবে ডেট, আপনাদেরকে ডেটটা লিখতে হবে এবং ব্রাঞ্চের নামটি আপনাদেরকে আবার নতুন করে
লিখে দিতে হবে। ব্রাঞ্চের নাম্বার লেখা দেওয়ার পরে অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টের টাইপটি আপনাদেরকে ফিল করতে হবে। এসবি হলে এসবি, সিএ হলে সিএ এবং ওডি হলে এখানে আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তার পরবর্তীতে যে অ্যাকাউন্টের যে নাম্বারটি আছে, অ্যাকাউন্টের নাম্বারটি আপনাদের এখানে ফিল করতে হবে। ঠিক এমনভাবে আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার আছে, সেটি আপনাদেরকে ফিল করতে হবে। পরবর্তীতে যেই অ্যাকাউন্টের নামের পরবর্তীতে যে রয়েছে যে নামটি, অর্থাৎ সেই এই ব্যাংকের যে উপভোক্তা তার বইয়ের সে নামটি দিতে হবে এবং পরবর্তীতে মোবাইল নাম্বার থাকলে দেবেন, না হলে না দিলেও অসুবিধা নেই। মোবাইল নাম্বার এবং মেল আইডি থাকলে দেবেন। দেওয়ার পরবর্তীতে ঠিক একইভাবে এখানে ওয়ার্ড লিখতে হবে। এখানে ওয়ার্ডে লিখতে হবে, ঠিক নিচে এটি ওয়ার্ডে লিখতে হবে। ওয়ার্ডে লিখতে হবে, ঠিক এই জায়গাটিতে ওয়ার্ডে লিখতে হবে। লেখার পরবর্তীতে সংখ্যায় তার পরবর্তীতে লিখতে হবে কত টাকা আপনি জমা দিতে চান। দেওয়ার পরবর্তী যে ধাপটি রয়েছে, এখানে যদি আপনারা চেকের মাধ্যমে কোনো কিছু ডিপোজিট করতে চান, চেক থেকেও আপনারা এখানে নাম্বার নিয়ে ফিল করতে পারেন, সেখানে চেক নাম্বার দেওয়া রয়েছে। পরবর্তীতে এখানে টোটাল যে অ্যামাউন্ট রয়েছে, টোটাল যে অ্যামাউন্টে 1000 টাকা দিয়ে এখানে 0 পয়সা এখানে দিতে পারেন। দেওয়ার পরবর্তী যে টোটাল, অর্থাৎ তার পরবর্তীতে যে সিগনেচার অফ ডিপোজিটার, অর্থাৎ যে ব্যক্তিটি টাকা জমা দেবেন, অর্থাৎ সেই ব্যক্তিদের নিজের নাম এখানে সিগনেচার বা থাম্ব দিতে হবে। এখানে যদি নিজস্ব যদি রাজু রয় যদি নিজে দেয়, তাহলে রাজু রয় এখানে লিখতে হবে। তার পরবর্তীতে এখানে যদি রাজু রয়ের পরবর্তীতে অন্য তার বাড়ির কোনো গার্ডিয়ান যদি এই টাকাটি জমা করেন, তাহলে গার্জিয়ানের নিজস্ব নাম এখানে লিখতে হবে। সম্পূর্ণ ভিডিও বন্ধুরা, ভিডিওটার যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন এমন নতুন নতুন ভিডিও পেতে।